এসএসসি থেকে প্রকাশিত অযোগ্য শিক্ষকদের তালিকায় 647 নম্বরে নাম রয়েছে রাজপুর সোনারপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা চৌহাটি হাই স্কুলের ইতিহাসের শিক্ষিকা কুহেলি ঘোষের। কুহেলি বলেন 2022 সালে সিবিআই একই রকম একটি তালিকা প্রকাশ করেছিল, সেখানেও আমার নাম ছিল। সেই তালিকা প্রকাশের পরই সিবিআইকে চ্যালেঞ্জ করে আমি আদালতে মামলা করি, কারণ আমি জানি আমি নিজের যোগ্যতায় স্বচ্ছভাবে চাকরি পেয়েছি। তারপর থেকে 3 বছরে সিবিআই আমাকে ডাকেনি। এসএসসির তালিকা নিয়েও নতুন করে মামলা করব। আচ্ছা, আমার যে অ্যাডভোকেট সলভ করেছিলেন উপরে গ্যাপ রাখবে। শক্ত হয়ে গেল। এবং আমার ব্ল্যাঙ্ক ওয়েমার নয়, সেই সমস্ত ব্যাপারগুলো তুলে ধরা হয়েছিল। বক্তব্য খুব সোজা, কারণ 2022 সাল থেকে এই কর্মকাণ্ড চলছে। 2022 সালে যখন প্রথম আমার নামটা আসে ডিসেম্বর মাসে, তখন আপনারাও নিউজ করেছিলেন, এবং আমি 2022-এর ডিসেম্বরের পরেই 2023-এর 2 জানুয়ারি হাইকোর্টে প্রথম কেস করি, এবং কেস করার সাথে সাথে আমি কিন্তু আমার কেসের যে ব্রিফ করা হয়েছিল, আমার যিনি অ্যাডভোকেট ছিলেন শঙ্কর প্রসাদ দলপতি, আমার ব্রিফ চাইলে আপনারা দেখতেই পারেন। সেখানে পরিষ্কার উল্লেখ ছিল যে আমি আমি প্রাইমারি টিচার ছিলাম, আমি প্রাইমারিতে রেজিগনেশন দিয়ে আমি নতুন চাকরি 9-10-এ জয়েন করেছিলাম। আর দ্বিতীয়ত, যেহেতু সিবিআই লিস্টে নাম ছিল, আমি কিন্তু সিবিআইকে চ্যালেঞ্জ করেছিলাম যে আমি আমার নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি, সেখানে আমি কোনো দুর্নীতি করেছি কিনা বা কারোর কোনো টাকার বিনিময়ে চাকরি পেয়েছি কিনা সেটা আমাকে প্রমাণ করে। আজ পর্যন্ত অনেককেই আমি জানি, আমাদের মতো ক্যান্ডিডেট যারা ছিল, সিবিআই ডেকে তাদের ইন্টারোগেশন করা হয়েছে, আমাকে করা হয়নি। এবং কেন করা হয়নি আমি জানি না। আমি প্রথম দিন থেকেই ইডি, সিবিআই যে কোনো তদন্তকারী সংস্থার সঙ্গে বসতে রাজি ছিলাম, কারণ আমি জানি আমি পরীক্ষা দিয়েছি, আমার প্রথম লিস্টে নাম ছিল, এবং সেই অনুযায়ী ইন্টারভিউ হয়েছে, আমি চাকরি পেয়েছি। তারপর কেন আমার নামে অভিযোগটা এলো, সেই অভিযোগটা কিন্তু প্রমাণ করে দেওয়ার দায়িত্ব যে তদন্তকারী সংস্থা আমাকে টেন্টেড করে দিয়েছে আজকে, তাহলে তাকে কিন্তু প্রমাণ করে দেওয়ার কথা। 3 বছর ধরে তারা এখনো পর্যন্ত আমাকে এখনো জানায়নি যে কেন আমাকে এই টেন্টেড তালিকায় ফেলা হলো।